নতুন একটা দিন আর নতুন আশা। আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 28 অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:31 এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় 5:38। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন 1:04 এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11:41। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল 9:23 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের দিনের নক্ষত্র থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্র বৈকাল বেলায় 5:29 পর্যন্ত, তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ সকাল বেলায় 7:41 পর্যন্ত, তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজ করণ সকাল বেলায় 9:23 পর্যন্ত, তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় 9:29 থেকে রাত 9:30 পর্যন্ত। আজকের দিনের কিছু শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় 4:48 থেকে সকাল 5:39 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় 10:38 থেকে দুপুর 12:21 পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল থাকবে দুপুর 12:05 থেকে দুপুর 1:28 পর্যন্ত এবং যমগণ্ডকাল থাকবে সকাল 7:54 থেকে সকাল 9:18 পর্যন্ত। মকর রাশি ক্যাপ্রিকন 29 অক্টোবর 2025 বুধবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ 29 অক্টোবর মকর রাশির জন্য দিনটি ভারসাম্য, স্বীকৃতি এবং আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতির একটি দিন। আপনার রাশির অধিপতি শনিদেবের প্রভাবে আপনি ধৈর্যবান এবং ফোকাসড হতে পারবেন, যা আপনাকে শান্তিতে সফলতা এনে দেবে, যেটি আপনাদের জন্য খুবই সুফল। কেমন যাবে আজকের দিনটি? এই দিনটি ভারসাম্যপূর্ণ হবে বলে আশা করা যায়। আপনি বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় কাটানোর বিশেষ সুযোগও পাবেন। আপনার কাজের জন্য উচ্চতরদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। একটি ভালো বোঝাপড়া এবং সম্পর্ক বজায় রাখার জন্য সময়কালটি কিন্তু ব্যবহার করা অত্যন্ত জরুরি। আপনাদের এই সময়কালটি খুবই ভালো। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য দিনটি সমৃদ্ধিদায়ক হবে এবং ভালো লাভের আশা করা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল আপনাদের আসবে। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? পেশাগত ক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো স্বীকৃতি লাভ করবেন। আপনার কাজ দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য আপনি সহকর্মীদেরও যথেষ্ট সমর্থনও পাবেন। শান্ত এবং সুশৃঙ্খল কাজের পরিবেশ আপনারা কিন্তু যথেষ্টই বজায় রেখে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন আজ তাদের লক্ষ্য পূরণের জন্য একটি স্থির এবং শান্ত মনোযোগ রাখা জরুরি হয়ে দাঁড়াবে। শৃঙ্খলাবদ্ধ রুটিন অনুসরণ করলে কিন্তু ভালো ফল নিশ্চিতই পাবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের? আর্থিক পরিস্থিতি আজ ভালোই থাকতে চলেছে। আপনি লাভ এবং সুবিধে দেখতে পারবেন, যা আপনাকে সন্তুষ্টির অনুভবও দেবে। আজ আপনার আর্থিক শান্তি বজায় রাখার জন্য একটি শান্ত এবং সুষম সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। অতিরিক্ত খরচ বা তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ একদমই করবেন না। নিজেদের ওপর নিয়ন্ত্রণে রেখে অর্থ পর্যালোচনা করুন, এটি আপনাদের ফিন্যান্সিং কন্ডিশন ভালো করতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন? পরিবারের প্রেম এবং সামঞ্জস্য বিরাজ করবে, এটি আপনাদের খুব খুশি করবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনার মন ভাগ করে নিয়ে উঠতে পারবেন।
আপনার সম্পর্ককে চাপ না দিয়ে স্বাভাবিকভাবে বিকশিত হতে দিন। এটি আপনাদের জন্য খুবই ভালো সম্পর্কের সৃষ্টি করবে। পারিবারিক সম্পর্কের জন্য মকর রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন? আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ভালো করতে কিন্তু সক্ষম হবেন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটালে আপনারা বিশেষ আনন্দ উপভোগ করবেন। নিজের আবেগগত সীমানা রক্ষা করুন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে ঠান্ডা সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে কিন্তু কিছুটা ভোগাতে পারে। ঠান্ডা লাগা অথবা পেটের সমস্যা এড়াতে আপনারা কিন্তু উষ্ণ এবং স্বাস্থ্যকর খাবার খান। আপনার মন শান্ত রাখতে আপনারা কিন্তু ধ্যান অথবা মৃদু শারীরিক কসরত করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ রং হলো কালো অথবা গাঢ় নীল। এই রঙগুলি আপনার রাশির দৃঢ়তা, শৃঙ্খলা এবং শনি গ্রহের প্রভাবকে সমর্থন করেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 8 এবং 4। আজকের আপনাদের বিশেষ প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের। প্রতিদিন সকালবেলায় আপনারা শনিদেব অথবা দরিদ্রদের কালো তিল, সরিষার তেল দান করতে পারেন। এটি আপনাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং কাজে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য প্রদান করবে। নিজের জন্য আপনারা একটু শান্ত পরিবেশে সময় কাটান। এটি আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার প্রবল করতে সহায়তা করবে এবং আপনারা দৃঢ়তার সাথে আপনাদের কর্মগুলো সফলতা অর্জন করতে সফল হবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 29শে অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3টে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10টা বেজে 20 মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 3টে বেজে 28 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10টা বেজে 17 মিনিটে। আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেন রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় 3টে বেজে 46 মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 11টা বেজে 5 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় 4টে বেজে 59 মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11টা বেজে 6 মিনিটে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।